আযীমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর একমাত্র রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান জমিন থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুর একমাত্র রাজাধিরাজি ও মহান রাজা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক দামি, অনেক ভারী কথা। এই কথাটার তাৎপর্য ব্যাখ্যা আমরা হয়তো শুনি, কিন্তু এভাবে উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা পড়ে আছি কি নিয়ে জানেন? আমরা পড়ে আছি যে সামান্য আমাদের বাড়ির, আমাদের এলাকার, আমাদের ইউনিয়ন, আমাদের এই জেলা, এটা নিয়ে পড়ে আছি যে এই জায়গার পরিচালনা কে করছে, কে দায়িত্ব নেবে, কে দায়ভার নেবে, অমুক তমুক, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। সেখানে পৃথিবী নয়, শুধু আসমান জমিন থেকে শুরু করে একমাত্র স্রষ্টা যিনি, সব কিছুর রাজা তিনি। এই কথাটি কত বড় কথা একটু চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন। মালিক শব্দের অর্থ হলো অধিপতি, রাজা। এটা সাধারণ রাজার অর্থ করলে এটা ভুল হবে। মালিকাল মুলক, পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তুতিল মুলকা মান তাশা, আল্লাহর রাজত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেখান থেকে কিছু অংশ, কিছু দায়ভার, কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন, দিয়ে থাকেন। এটা আল্লাহর দয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসাই বলছিলাম আয়াতটি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। শাব্দিক ব্যাখ্যাগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে তুতি শব্দের অর্থ হলো দেওয়া, দান করা, প্রদান করা। আর তানজিউ শব্দের অর্থ হলো ছিনিয়ে নেওয়া। বিষয়টা এমন হওয়ার কথা ছিল যে কোনো কিছু আমি একজনকে দেব, যেমন স্বাভাবিকভাবে দেব, তার কাছে স্বাভাবিকভাবে নিব, এটা হওয়ার কথা ছিল। আমি যদি আপনাকে স্বাভাবিকভাবে কোনো জিনিস দিয়ে থাকি, তাহলে আপনি দেওয়ার সময় আমাকে স্বাভাবিকভাবে দেবেন না, দিতে হবে, এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু মানুষের স্বভাব ভালো না থাকার কারণে, মানুষের এই চরিত্র ভালো না থাকার কারণে কাউকে কোনো কিছু দেওয়ার সময় সহজেই সে গ্রহণ করে এবং সহজেই দেওয়া যায়, নিতে গেলে আর নেওয়া যায় না। যেমন আপনি একজন ব্যক্তিকে 2-4 হাজার টাকা ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন, দেওয়ার সময় তার বিপদ ছিল, সে আপনার কাছে আকুতি মিনতি করে বিভিন্ন কিছু বলে বুঝায় আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিল, আপনি দিয়ে দিলেন। এবার আপনি টাকাটা উঠাতে যান, 1 মাস, 2 মাস, 6 মাস, কত ভুল, কত কথা, কত ওয়াদা, কত কিছু খেলাপ হবে, মিস হবে, মিস্টেক হবে, এর কোনো আর শেষ নেই। এবার আপনাকে নিতে হবে কিভাবে? কেড়ে নিতে হবে, জোর করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, এমন একটা পরিস্থিতি। প্রসঙ্গত বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা দেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রশংসা, যিনি সকল রাজার রাজা। আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আমার ছোট্ট অভিজ্ঞতায়, ছোট্ট বিবেচনায় আমি আপনাদের সামনে কি উপস্থাপন করব, আমার চেয়ে ভালো আপনারা জানেন, আমার চেয়ে ভালো আপনারা বোঝেন, আমার চেয়ে উপযুক্ত বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা রয়েছে। আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে দাঁড়িয়ে 2-4টি কথা বলবো আপনাদেরকে। বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু আদেশ নিষেধ, কিছু নীতিমালা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি আমার জুমার খুতবাকে এটি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জীবনের পরিপূর্ণ জীবন বিধান। এই কথাটাকে আমরা সবাই বিশ্বাস করি। যারা মুসলিম, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের প্রথম বিশ্বাস হতে হবে দ্বীন ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যেই ধর্ম একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অংশে, কোনো জায়গায়, কোনো স্থানে কোনো কিছু তার জন্য বাদ রাখা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কালাম, এই কোরআনের ভিতরে আমি এমন কোনো কিছু নাই মানুষের জীবনের জন্য যেটা বাদ রাখি নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুই রয়েছে, কিন্তু আমাদের সবকিছু উপলব্ধি করার মতো আমাদের মেধা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, বিবেক থাকতে হবে, বুঝ থাকতে হবে, সূক্ষ্ম দৃষ্টি থাকতে হবে, বুঝ ক্ষমতা থাকতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে আসলে এই দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে সবকিছুর সমাধান মানুষের জন্য রয়েছে কি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্ম খুঁজবে, অন্য কোনো পথ খুঁজবে, অন্য কোনো মত খুঁজবে, অন্য কোনো দল খুঁজবে, ফালাই ইউকবালা মিনহু, যারা গ্রামার বোঝেন এখানে লান একটি শব্দ এসেছে যেটা কখনোই নয় এরকম অর্থ প্রদান করে। ফালাই ইউকবালা মিনহু, সেটা কখনোই কোনোদিনই রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ওই ব্যক্তি কোনোদিন পরকালে গিয়ে সফলতা অর্জন করতে পারবে না, মুক্তি পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি, আর সেই ব্যক্তি হবে পরকালে কি হবে, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা বিপদগ্রস্ত ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথমত আমরা যদিও জানি তবুও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এই কথাগুলি আমি বলছি, সেটি হলো ইসলাম একটি সার্বজনীন ধর্ম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ, কোনো ইশকাল, কোনো কমতি, কোনো বিশ্বাসের ঘাটতি থাকার কোনো সুযোগ নাই, যদি পরিপূর্ণ ঈমানদার আমরা হতে চাই। সম্মানিত উপস্থিতি, এই পরিপূর্ণ ইসলামে মানব জীবনের প্রতিটি কাজ, প্রতিটি বিষয় পরিপূর্ণভাবে সুন্দরভাবে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই ইসলাম ধর্মে একজন মানুষ তার জীবনে চলতে গিয়ে যত নীতিমালা, যত বিষয় প্রয়োজন, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। কিন্তু আমরা যদি সেটাকে প্রথমত জানি, প্রথমে কি করতে হবে, আগে জানতে হবে যে আমার জন্য করণীয় বর্জনীয় কি, এটা আগে প্রথমত জানতে হবে। আমরা এই জায়গাতে যদি আমরা সারা দুনিয়ার মানুষকে আমরা এখানে পার্সেন্টেজ আকারে যদি আমরা হিসাব করতে যাই, ভাগ করতে যাই, তাহলে চলে আসবে যে জানার কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শিখতে হবে, জানতে হবে, ব্যাপারে অসংখ্য আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুফাসসিরিত বাণী রয়েছে। কিন্তু এই জায়গায় যদি আমরা মানুষদেরকে বিচার করা শুরু করে দেই, আসলে জানার জন্য আগ্রহী কয়জন রয়েছে, এই জায়গায় একটা পার্সেন্টেজ হিসাব করলে 100% এর ভিতরে কত পার্সেন্ট ঝরে পড়বে বলেন তো? কত পার্সেন্ট ঝরে পড়বে? 100% আর পাওয়া যাবে না। কালেমা পড়বে, মুসলমান হবে, মুসলিম, নিজেকে ইমানদার দাবি করবে, নিজেকে মুত্তাকি দাবি করবে, নিজেকে সালাত আদায়কারী ব্যক্তি দাবি করবে, বাট জানার জন্য সে আগ্রহী নয়। এই যে প্রথম একটা ফাঁক, প্রথম একটা ঝামেলা, প্রথম একটা গ্যাপ, এটার কারণে আমাদের জীবনে আমরা যত ইবাদত করি, যত আমল করি, সেগুলো ত্রুটিপূর্ণ, সেগুলো কি সমস্যাযুক্ত ইবাদত আমরা করছি। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো আগে কি করতে হবে, জানতে হবে। জানার জন্য আপনারা আগ্রহী আছেন? আমি আপনাদের কাছে ছোট্ট একটি উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করব। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই কথাটি একেবারেই স্বাভাবিক একটি কথা যে তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, একজন করে কালেমার দাওয়াত গ্রহণ করা শুরু করলো, তাই না? যেই মানুষগুলো দাওয়াত গ্রহণ করা শুরু করলো তাদের সবার বয়স মনে হয় 10 বছর ছিল নাকি? 10 বছর বয়সে কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তারা লেখাপড়া শুরু করে দিবে। এবার বাকি 10 বছর লেখাপড়া করার পর তারা আমল করবে। বিষয়টা কি এরকম ছিল? ছিল না। আপনার আমার মতো আজকে মসজিদে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের মতো বিভিন্ন বয়সের মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে তারা গ্রহণ করেছিল। গ্রহণ করার পর প্রথম পদক্ষেপ, প্রথম কাজ কি ছিল বলেন? আগে শিক্ষা অর্জন করা। তারা কিন্তু বসে ছিল না। তারা আপনার আমার মতো এই খোরা ল্যাংড়া অজুহাত দিয়ে তারা পিছু হটার চেষ্টা করে নাই যে আমার তো বয়স এখন 40 হয়ে গেছে, আমি এখন কখন লেখাপড়া করবো, কখন আমি শিখবো, আমার তো ফরজ গোসলের বিষয়ে জানার এখন বয়স আর নাই, কারণ আমার বয়স এখন 60 হয়ে গেছে। এই কথা কিন্তু কেউ বলেনি। কিন্তু আপনার আমার কাছে কেমন যেন কোন একটা
অদৃশ্য শক্তি আপনাকে আমাকে ঘায়েল করে বসে আছে, আমরা এরকম একটা এরকম একটা গুজবের মধ্যে আমরা পড়ে আছি, আমার শেখার বয়স নাই, আমি কেন শিখতে যাব? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের উচিত ছিল প্রত্যেকটা মানুষ যখন থেকে যেদিন থেকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করেছেন সেদিন থেকে আগে আপনার প্রথম কাজ ছিল আপনাকে জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। বলছিলাম আলোচনার প্রেক্ষাপটটা যদিও অন্যদিকে যাবে, কিন্তু এই কথাগুলো ভূমিকায় না বললেই নয়, ভূমিকায় এই কথাগুলো না বললেই নয়। আমরা জানি না, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। যদি জানতাম, যদি বুঝতাম, তাহলে আজকে পাগলের মতো বোকার মতো নিজেরাই নিজেদের সম্পদকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতাম না। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, জানার অভাব। তাই আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা একটু জানার, একটু বোঝার চেষ্টা করব। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা বর্তমানে একটি সরকার পরিবর্তন কিংবা এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই উম্মত, যেই জাতি যেমন হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন শাসক, তেমন প্রতিনিধি প্রেরণ করবেন, নিযুক্ত করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়ে থাকে, 100% সত্য, 1%ও কোনো ভেজাল নাই, কথা যদি তাই হয়ে থাকে, তাহলে প্রথম সমস্যার জন্য দায়ী কারা? আমরা দায়ী, আপনি আমি দায়ী। আমরা প্রজা হিসেবে ভালো নই। প্রজা হিসেবে ভালো নয়, তা আর কি প্রমাণ নেবেন? এই যে 2-4 দিনের প্রমাণটা দেখেন না কেন? আমরা বলছি যে সরকারি দল ও মুক্তমুখ নেতাকে তো সবাই তারা কি করেছে? লুটপাট করে নিয়ে গেছে। আমরা মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা সুযোগ পেয়ে আমরা কি লুটপাট করা বাদ দিলাম? বাদ দেই নেই। তার মানে আমাদের এই 1 ঘন্টার এই লুটপাটের জরিপটা যদি করা যায়, তাহলে তাদের সে হাজার হাজার গুণ বেশি হয়ে যাবে আমার মনে হয়। কারণ তারা 15 বছর 16 বছর সময় পেয়ে যা করেনি, আমরা 1 ঘন্টায় সেটাকে ওভারটেক করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য যে আসলে আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে আমরা কোন আদর্শকে গ্রহণ করেছি, কোন ধর্মকে আমরা গ্রহণ করেছি। এমন একটি ধর্ম, এমন একটি ইসলাম ধর্মকে আমরা গ্রহণ করেছি যে ইসলাম ধর্মের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমার স্রষ্টা স্বয়ং রব্বুল আলামিন, তিনি গ্যারান্টি দিয়ে, তিনি এটাকে রহমত স্বরূপ বলে তিনি পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত আমরা বহুবার শুনেছি, বহুবার আমাদের কর্ণপাত হয়েছে, আমাদের কানে এখন আয়াতের ধ্বনিগুলো বাজছে, কিন্তু এখন আমরা উপলব্ধি করে সারতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এটাই হলো আমাদের বড় দুঃখজনক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, কোনো কিছু বাদ নাই, বাকি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম দ্বীন হয় রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট, আমরাও রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বান। সাহাবায়ে কেরাম পাঠ করতেন। আপনার আমার কাজ কি? আমরা ইসলাম ধর্ম পেয়েছি, শুধু মনে করি মাঝে মাঝে খুব কষ্ট লাগে, এই কথাগুলো মাঝে মাঝে বলতে হয়। আমরা আজকে মুসলিম দাবিদার, ইসলাম দাবিদার, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, অথচ ইসলাম ধর্মটাকে যেন আমরা কাঁধের উপর করে নিয়ে আমরা ঘুরে বেড়াই, আর আমি বুঝাতে চাই আমি একজন মুসলিম। এটা কোনোদিনও সম্ভব নয়। ইসলাম ধর্ম, ইসলাম এই দিন, এটাকে জানতে হবে, বুঝতে হবে, জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সময়ে, প্রতিটি সেকেন্ডে এটাকে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে, মশগুল থাকতে হবে, তবেই হবে পরিপূর্ণ ইসলাম, ইসলামী একজন মানুষ, মুসলিম একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কি বললেন? ইয়া ইব্রাহিম। প্রথম কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, চলমান নবী, রানিং নবী থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আয়াত নাযিল করছেন, আবারও আদেশ দিচ্ছেন, ইয়া ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইসলাম কবুল করো, আবার নবায়ন করো। কিন্তু আমরা যদি আজকে বর্তমান সময়ের বাংলাদেশের মানুষকে আমরা বলি যে তুমি কালেমা পড়ো, আবারও মুসলমান হও, আমি প্রশ্ন করব, কেন? আমি কি মুসলিম নই নাকি? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, অথচ আমি মুসলিম নই, আমাকে মুসলমান হতে বলো? এই জায়গাতে কিসের অভাব বলেন তো? এলিমের অভাব, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। সে লেখাপড়া করার চেষ্টা করেনি, কোনোদিন করবে না, নিজের বুঝ মতো চলবে, নিজের বুঝে যা ধরবে সেটাই করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, ওহে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রবৃত্তির দাবিদারি করো না, তোমাদের মনের পূজা করো না, মন যা বলে, মন যা চায় তাই করো না, সেদিকে দৌড়ায় না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে।
তোমাদের কাজ হবে, তোমরা যেদিন থেকে আসলামতু এই শব্দটিকে যেদিন থেকে গ্রহণ করবে, যেদিন থেকে আসলামতু আমি আত্মসমর্পণ করলাম এই শব্দটিকে যেদিন থেকে গ্রহণ করবে, ওই দিন থেকে তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি চলাফেরা সব কিছু ইসলাম অনুযায়ী হতে হবে। ইসলামের কাছে আপনার জীবনের যত মনোবাসনা, আপনার মনের যত চাওয়া পাওয়া সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে ত্যাগ করে, সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হতে হবে, ইসলাম অনুযায়ী আপনাকে চালাতে হবে। এটা যদি পারেন তবে আপনি মুসলিম। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, ইলমের অভাব, যার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলাম ধর্ম আমাদেরকে একটু জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। এটি আমার প্রথম কথা ছিল গুরুত্বের সাথে। যদি আমরা জানি তাহলে নিজেরাই আমরা অনেক কিছু সমাধান পেয়ে যাব, আমরা অনেক কিছু বুঝতে পারবো। আমরা এই উদ্ভট কিছু কথা, উদ্ভট কিছু লোকজনের কিছু দলের দিকে আমরা ধাবিত হব না, আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করবো না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়ই ছিল আমার যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মুসলিমদের করণীয় বর্জনীয় নিয়ে কিছু আলোকপাত করা, আপনাদেরকে কিছু স্মরণ করিয়ে দেওয়া, কিছু পথ নির্দেশিকা দেওয়া পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম কাজ হলো মানুষ কি করবে? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া'মুরু, আমারা, ইয়া'মুরু শব্দের শাব্দিক অর্থ হলো আদেশ করা। কি করা? আদেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদ হলো ন্যায় পরায়ণতা হওয়া। একটা মানুষ সে ন্যায় পরায়ণতার সাথে চলবে, সে ন্যায় পরায়ণ হয়ে চলবে। তার মৌলিক দায়িত্ব হলো মানুষ বলতে একটি শব্দ আমরা বুঝে থাকি। এই মানুষ শব্দটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। যেমন বর্তমান সময়ে কোনো একজন বলছেন যে মানুষদেরকে আগে মানুষ হওয়া দরকার। এটা কবি নজরুল ইসলাম সহ আর অনেক কবিদের বিভিন্ন কবিতার মাধ্যমে তারা এই কথাগুলো বলেছেন। আমরা আসলে মানুষ হতে পারিনি, আগে আমাদেরকে মানুষ হওয়া দরকার। মানুষ যদি হতে পারি তাহলে আমাদের মৌলিক কিছু প্রয়োজন, কিছু দাবি, কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু মানুষ আমাদের নাম, কিন্তু আমরা যদি রূপে গুণে বৈশিষ্ট্যে যদি আমরা মানুষ হতে না পারি তাহলে আমাদের সমস্যা। মানুষ হতে গেলে আপনার ভিতরে একটা ন্যায় পরায়ণতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া'মুরু, আদেশ করেছেন, বিল আদলি, ন্যায় পরায়ণ হওয়ার, ওয়াল ইহসান, এবং সদাচরণ করার। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হবে। সে নিজে হবে ন্যায়পরায়ণ, এবং সে কি করবে? মানুষের সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পকেটে টাকা নাই যে দান করবেন। আপনি একটা মানুষকে সৎ কথা বলেন, সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন, এটাও আপনার আমলনামায় 10 নেকি লেখা হবে। জোরে সুবহানাল্লাহ। আর কি চাই? এমন এক ধর্ম আমরা পেয়েছি, এমন এক দিন আমরা পেয়েছি, যে দিন শুধু আমাদের জন্য অফার আর সুযোগে ভরা। কিন্তু আমরা হতভাগ্য, আমাদের জন্য যতটাই সুযোগ, যতটাই অফার, যতটাই সুযোগ সুবিধা দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা ঠিক মানুষ হিসেবে ততটাই গাফেল, ততটাই বিমুখ, ততটাই বেহুশ হয়ে আমরা চলাফেরা করছি। আমাদের একটু হুশ করা দরকার, আমাদের একটু ফিরে আসা দরকার, আমাদেরকে একটু বোঝা দরকার। মানুষ হিসেবে আমরা যদি মানুষ হতে পারি তাহলে মানুষের ভিতরে একটা বৈশিষ্ট্য, সে হলো ন্যায় পরায়ণ হবে। ওয়াল ইহসান, সে কি করবে? সদাচরণ করবে মানুষের সাথে। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইতাইযিল কুরবা, আর সে কি করবে? তার নিকটস্থ আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। কোরআনের আদেশ। যদি মুসলিম হয়ে থাকি, আসলাম থেকে যদি গ্রহণ করে থাকি, আত্মসমর্পণকারী যদি হয়ে থাকি, তাহলে এই বিধান, এই হুকুম আপনার জন্য, আমার জন্য, আপনাকে আমাকে নির্দ্বিধায় নির্বিঘ্নে মেনে নিতে হবে। তবেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো, আত্মসমর্পণকারী হতে পারবো। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ তাআলা বললেন, তখন তিনি নবী, তারপরে বলছেন, ইয়া ইব্রাহিম আসলিম। তিনি বলছেন, সাথে সাথে বলছেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবেন? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন না একবার, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে আবারও নতুন
নতুন করে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, ইসলামের প্রতিটি বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করব। নিজের কোনো কাজ প্রবৃত্তি অনুযায়ী নিজের মন মতো, মন গড়া মতো কোনো জিনিসকে বোঝার চেষ্টা করব না, কোনো কিছুর ব্যাখ্যা নিজে করার চেষ্টা করব না। আপনার বুঝ হবে, আপনার চলাফেরা হবে কোরআনের একটা আয়াতকে নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা নয়, একটা হাদিস নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা নয়, নিজের মতো করে বুঝ নয়। আপনি বুঝবেন, আপনার আমার বুঝ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতকে যেভাবে বুঝেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম ওই আয়াতকে যেভাবে বুঝেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনার আমার নীতি আদর্শ হলো আমরা সেভাবে বুঝবো। নিজের কোনো দেওয়ানগিরি, নিজের কোনো কথাকে প্রাধান্য না দিয়ে, নিজের বুঝকে প্রাধান্য না দিয়ে আপনার আমার বুঝকে আমরা এটাকে জড়িয়ে নিয়ে চলে যাব। সাহাবায়ে কেরাম এই আয়াতটাকে কিভাবে বুঝেছেন, এই হাদিসকে কিভাবে বুঝেছেন, তাদের জীবনযাপন তারা কিভাবে করেছেন, সেটাকে আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরও আসলাম তো বলতে দ্বিধা করলেন না। কিন্তু আপনারা আমার মনে দ্বিধা আছে না? দিনের মধ্যে যখনই মনে হবে তখনই আবার নতুন করে বারবার আপনি নতুন করে মুসলমান হবে, এই সুযোগ আপনার জন্য রয়েছে। যদি এমনটা হতো যে একবার বলার পরে দ্বিতীয়বার বলার কোনো চান্স নাই, দ্বিতীয়বার বললেই 500 টাকা জরিমানা, তাহলে আপনি ভয়ে থাকতেন যে বাবা একবার আসলাম তো বলেছে, দ্বিতীয়বার বললেই 500 টাকা জরিমানা, কয়বার বলবো আর কয়বার জরিমানা দেবো, তাহলে তো একটা কথা ছিল। কিন্তু এরকম তো কোনো বিষয় নয়। আপনি যখনই বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তির শেষ কথা কি হবে, কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি এখানে আপনি আবারও নতুন করে নিজেকে আত্মসমর্পণ করলেন। সারা জীবনে সৎ কিংবা পাপ, অপরাধ কিংবা উপকার, ভালো কাজ, আমলে সলেহ যা করেছেন, কিন্তু মরার আগে যদি একবার অন্তত এই কথাটি বলতে পারেন, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি এটা মনে হয় না কোন মুহূর্তে আমার কাছে মৃত্যু আগমন করবে, কোন মুহূর্তে আমার কাছে মৃত্যু চলে আসবে? সুতরাং আমার মুখের বাক্যটাই হওয়া দরকার, আমি প্রতিটা মুহূর্তই যেন রব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণকারী হলাম, নতুন মুসলমান হলাম। এভাবেই আমাদের চলা দরকার। এই জন্য আপনারা আসলাম তো শব্দটি ভাবে না বলেও যদি কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা এগুলো পাঠ করতে থাকেন, সুযোগ পেলেই যখনই মনে হয় তখনই পাঠ করেন, আপনি নতুন মুসলমান, বারবার নিজেকে নবায়ন করা নতুন মুসলমানের মতো হতে থাকবেন। এভাবে চলতে চলতে যদি আপনার আমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধানটি আমাদের উপর প্রযোজ্য হবে, আমরাও রব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাব, পার পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসেবে মানুষের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে মানুষ সামাজিক জীব, সে মানুষ সমাজ নিয়ে চলতে হয়। এই জন্য যদি এই গুরুত্বকে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আমার কাছে যখনই আসতেন, জিবরিল আমিন আমার কাছে যখনই ওহী নিয়ে আসতেন, আসার পরে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এটা এতবার আমার কাছে মেসেজ দিতেন, আমার কাছে মনে হতো যে আমার সম্পদের অংশীদার বানিয়ে দেওয়া হবে আমার প্রতিবেশীকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন যে এত তাগিদ দেওয়া হতো, এত গুরুত্ব দেওয়া হতো যে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখো, রেহমের সম্পর্ক বজায় রাখো। এটা যতবার বলা হয়েছে আমার ভয় হতো যে আমার সম্পদের মধ্যে তাকে ওয়ারিস বানানো হবে প্রতিবেশীদেরকে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, প্রতিবেশীর বাড়ি জ্বালিয়ে দেওয়া, প্রতিবেশীকে কি বলবো, কথাগুলো একটার পর একটা চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের জন্য বিশেষ কিছু নীতিমালা ছিল। এক ব্যক্তি, তার উপরে সাহাবী তরবারি তুলছেন তাকে মারার জন্য, সে সাথে সাথে কালেমা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার পরও সাহাবী আর দেরি না করে তাকে গর্দান উঠিয়ে দিলেন। কারণ ওই সাহাবী বুঝছেন যে এই ব্যক্তিটা অমুসলিম, সে আমার কাছ থেকে তরবারির হাত থেকে বাঁচার জন্য সে কালেমা পড়েছে, সে আসলে মুসলিম না। কিন্তু এই ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে কি বললেন? তুমি কাজটি ঠিক করনি। কারণ তার মনের খবর, সেটার খোঁজ নেবে রব্বুল আলামিন, এটা তোমার দায়িত্ব না। তো সে বাহ্যিকভাবে যেটা করেছে এটার উপরেই তুমি বিচার করবে। আপনি আমি আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করার তা করবো। রব্বুল আলামিনের কাছে সঠিক ফয়সালা, সঠিক বিচার অবশ্যই রয়েছে, সেটি থাকবে। আমরা এই দোয়া করবো আজকেও। তো বলছিলাম যে মানুষ নিজেদের হাতে বিচার তুলে না নিয়ে, বরং ইসলাম সবসময় উপদেশ দিচ্ছে তোমরা কি করো, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দিও না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি হবে যার মুখ থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ হবে। যদি অপর মুসলমান আপনার কাছ থেকে নিরাপদ হয়,
আপনি একজন মুসলিম, অপর আরেকজন মুসলিম আপনার কাছে নিরাপদ নয়, আপনি এখনো প্রকৃত মুসলিম হতে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি তখনই প্রকৃত মুসলিম হবেন আপনার মুখ থেকে আরেকজন নিরাপদ থাকে, আপনার মুখ থেকে আরেকজন নিরাপদ থাকে, আপনার হাত থেকে আরেকজন নিরাপদ থাকে। তার এই টেনশন থাকে না, তার এই চিন্তা থাকে না যে ওই ব্যক্তিটা তার কাছে গেলেই সে একটা কটু কথা বলবে, সে একটা কঠিন কথা বলবে, সে আমাকে আঘাত দেবে, সে আমাকে মানে আমার উপর হাত চালাবে বা আমাকে বিভিন্নভাবে কষ্ট দেবে। এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এগুলো মুসলিমদের জানার বিষয়, এটা মুসলিমদের খোরাক, এগুলোই মূল বিষয় ছিল। কিন্তু আমরা আজকে জানার অভাবে আমরা নিজেদের মন গড়া মতো যখন মন যা চাচ্ছে তাই করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন এবং আমাদের ভুলগুলো থেকে বুঝে আমাদেরকে ফিরে এসে তওবা করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুমিনদের মুসলিমদের আরেকটি বৈশিষ্ট্য, তারা কি করে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ দেখলে, অন্যায় কাজ দেখলে সেখান থেকে তারা মানুষকে বাধা দেয়, প্রতিহত করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাজ হলো তুমি যদি কোথাও অন্যায় দেখো, একজন মুমিনের কাজ, একজন মুসলিমের কাজ, একজন আত্মসমর্পণকারীর কাজ, তার কাজ হবে কেউ যদি কোথাও অন্যায় করে এটা চোখে দেখার পরে সে প্রথমত চেষ্টা করবে সেটাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথমে কি করো? হাত দিয়ে প্রতিহত করো। তা যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে প্রতিহত করো। তাও যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি অন্তর দ্বারা ওই বিষয়টাকে ঘৃণা করো। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদালিকা আযওয়াতুল ঈমান, তাহলে এটা হলো তোমার দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, পারি নাই হাত দিয়ে বাধা দিতে, পারি নাই মুখ দিয়ে বাধা দিতে, কোনোভাবেই সম্ভব না। এটা করতে গেলে তো আমার উপর অতর্কিত হামলা চলে আসবে। তাহলে তো মন থেকে ঘৃণা করবেন, মন থেকে অপছন্দ করবেন। পারলে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে যারা জালেম তারা যেন হেদায়েত হয়, তারা যেন ফিরে আসে, না হলে তার জন্য যা উপযুক্ত বিচার হবে রব্বুল আলামিন সেটাই যেন করেন। তাহলে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে উপদেশগুলো দেওয়া হচ্ছে যাতে করে মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় বলছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। বর্তমান সময়ের এটা একেবারেই, এর আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, একটা কমন একটা বিষয় হয়ে গিয়েছে যে একটা পিপিলিকার বাসা, সেখানে যাওয়ার পরে একটা মানুষকে যদি একটা পিপিলিকা কামড় দেয় তাহলে পুরা পিপিলিকার বংশ ধ্বংস, নাকি? পুরা পিপিলিকার গোষ্ঠীকে আমরা কি করে দিই? পিষে মেরে ফেলে দেই, গোষ্ঠী সাফ করে ফেললাম। তো পিপিলিকা মারা বিষয়টা একটা মানুষের কাছে যেমন, ঠিক বর্তমান সময়ে মানুষকে খুন করা, মানুষকে মেরে ফেলে দেওয়ার বিষয়টা ঠিক তেমন হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলছেন, দৃঢ়ভাবে বলছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছা করেই আমি মেরেছি, আমি ওকে মারার জন্যই মেরেছি, ওকে মেরেছিলাম কেন? মারার জন্য মেরেছি। আরেকটা ছিল যে না মারার জন্য মারি নাই, মারছিলাম আরেকদিকে কিন্তু গিয়ে লেগেছে ওকে, এটা হলো কি? অনিচ্ছাকৃত। কিন্তু অনিচ্ছাকৃত নয়, বর্তমান সময়ে কি হয়? ইচ্ছাকৃতভাবেই টার্গেট করে নিয়েই মারা হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যারা মুসলিম, বলছিলাম যারা কালেমা পড়েছে, যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের উচিত হলো তারা এই বিধানকে মেনে নেওয়া। ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম। কথাটিকে কিভাবে বলেছেন জানেন? একটু আমি বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমরা একটা মাদ্রাসার উদাহরণ দিই, ছাত্রদেরকে বলছি যে তোমরা এই কাজটা করো না, কিন্তু ওরা করে ফেলছে, কেউ না কেউ অপরাধ করে ফেলছে। বাকিরা বলছে দেখিস তোর আছে কি মজা আছে। অপরাধ করলে মজা হয় নাকি শাস্তি হয়? শাস্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযার কথা বলেছেন, জাযা বিনিময়, ওর পুরস্কার না। ওর জন্য কি জাহান্নাম হবে? এটা কি পুরস্কার? পুরস্কার নয়, ফাজাযাউহু জাহান্নাম, তার বিনিময়, তার প্রতিদান হবে জাহান্নাম। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনহা। হে আল্লাহ, আমরা ওই জাহান্নামের আগুন থেকে আমরা সবাই নিষ্কৃতি চাই, মাফ চাই, পরিত্রাণ চাই। খালিদান ফিহা, এরপরে আরো দৃঢ় আরেকটি ঘোষণা হলো খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। যেখানে রব্বুল আলামিন খালিদান মুখাল্লাদান এই শব্দটি হলো চিরকাল বোঝানো। আরে ভাই, দুনিয়ার জীবনের তো একটা কাল আছে, এটা তো শেষ হবে, কিয়ামত হবে। আজ থেকে 100 বছর পরে হোক আর 500 বছর
বছর দুনিয়া শেষ হবে, কিন্তু পরকালের শেষ কোথায়? যা যা বুঝতে হবে, খালিদানটা বুঝতে হবে। রব্বুল আলামিন কি খালিদান বোঝাতে চেয়েছেন? এর কোনো আর কাল নাই, এর কোনো আর শেষ নাই। এমনটা না যে দুনিয়াটা যেমন ছিল 5000 বছরের হায়াতের জিন্দেগি, পরকালটা হবে 10,000 জীবনের হায়াতের জিন্দেগি, এর পরে সে আবার মাপ পেয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন নয়, বুঝতে হবে। এজন্য আমি সবসময় একটি কাজ করি, সেটি হলো যে শব্দগুলো একটু উপলব্ধ করতে হবে আমাদেরকে। তাছাড়া আমাদের কানের গোড়া দিয়ে আয়াত চলে যাবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। একটু শব্দগুলোকে ওজন করতে হবে, ওয়েট করতে হবে। এই কথাটার ওয়েট কত, এই কথার ওজন কত, এটা কিভাবে আমাকে গুরুত্ব দিতে হবে, কিভাবে আমাকে মূল্যায়ন করতে হবে, এটা আমাদের একটু বোঝার চেষ্টা করবে। যদি না বুঝি তাহলে অনেক আয়াত শুনবো, অনেকবার মসজিদে আসবো, যাবো, মাগার কোনো পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গযিবাল্লাহু আলাইহিম। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আপনাকে বোঝানোর মতো ভাষা আমার নেই, কথা আমার নেই, এমন শব্দ আমার নেই। রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি কারো উপরে রাগান্বিত হন, তার বাঁচার উপায় আছে? গযিবাল্লাহু আলাইহি। ভাষ্যটি সরাসরি রব্বুল আলামিনের ভাষ্য থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গযিবাল্লাহু আলাইহিম, তাদের উপরে গযিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপরে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন। ওয়া লাআনাহু, তার উপরে রব্বুল আলামিন লানত করবেন, অভিসম্পাত করবেন। জোরে সরে বলেন নাউযু বিল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনহা। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এরপরে এত কিছু করার পরও দেখেন, আমি একটু বুঝাই বলি আপনাদেরকে। অপরাধটা কি ছিল বলেন তো? মানুষকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে। অপরাধ কয়টা বলেন? একটা। একটু বোঝার চেষ্টা করেন। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, অপরাধ ছিল আমি ইচ্ছা করে একজনকে হত্যা করছি। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলছেন ফাজাযাহু জাহান্নাম, মানে অপরাধটা একটা, এটাকে আলাদা করে ফেললাম। এখন আসেন তার বিনিময়গুলো সে কি কি পাবে একটু হিসাব করি। ফাজাযাহু জাহান্নাম, প্রথম প্রতিদান, প্রথম বিনিময় হলো তাকে জাহান্নামে দেওয়া হবে। একটা গেল। এরপর রব্বুল আলামিন থেমে আছেন না, খালি জাহান্নামে দেওয়ার ব্যক্তিটা আবার কেমন হবে, সময়টা কেমন হবে, টাইমটা কেমন হবে, সেটাও ফিক্সড করেছেন। এটার জন্য আরেকটা শাস্তি, খালিদান ফিহা, অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে সেখানে। এরপরে কি বলছেন? তারপরে থামেননি, আবারও বলছেন ওয়া গযিবাল্লাহু আলাইহি, তারপরে কি করবেন? রাগান্বিত হয়ে থাকবেন। রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকে এমন ব্যক্তি কিভাবে সে বাঁচতে পারবে? কিভাবে সম্ভব? ওয়া গযিবাল্লাহু আলাইহি। এরপরে চতুর্থ নম্বরের সাজাটা হলো ওয়া লাআনাহু, এরপরে লানত দেওয়া হবে তাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। শাস্তি ছিল কয়টা? অপরাধ ছিল কয়টা? আচ্ছা, এবারে চারটাকে দিয়ে একটু হিসাব করেন তো। যার জন্য রব্বুল আলামিন চারটা ঘোষণা দিলেন, তাহলে অপরাধটা কত বড় অপরাধ। কিন্তু আজকে আমাদের কাছে এটা মনে হয় না। আমাদের কাছে মনে হয় ও একটা পিঁপড়া, ওকে তো একটা দিলেই শেষ, একবার ঠুস করলেই শেষ, নাকি? হাজার হাজার মেরে ফেলবো, কে কি করবে? শুনেন, আরেকটি আয়াত বলে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন মিন আজলি যালিক, মিন আজলি যালিক, সঙ্গত কারণে রব্বুল আলামিন কাতাবনা আলা বানি ইসরাঈল, বানি ইসরাঈলদের উপর লিপিবদ্ধ করে দিলেন একটি বিধান, একটি নীতিমালা। মানুষকে মারবে, তার কোনো বিচার হবে না, তার কোনো নীতিমালা হবে না, দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু হবে না, হওয়া দরকার না। বলেন তো, এত বড় অপরাধ যার ব্যাপারে রব্বুল আলামিন এত বলিষ্ঠভাবে এত কঠোর ঘোষণা দিয়েছেন, তাহলে সেটা যদি হয় তার জন্য একটা শাস্তির ব্যবস্থা হওয়া দরকার না? কি ব্যবস্থা বলেন? ব্যবস্থা হলো যে আল্লাহ বলছেন যে কাতাবনা আলা বানি ইসরাঈল, বানি ইসরাঈলের উপরে আমি এরই একটা নীতিমালা লিখে দিলাম। কি নীতিমালা? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কাউকে হত্যা করবে, যাকে হত্যা করবে একটু বোঝার চেষ্টা করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যাকে হত্যা করা হলো ওই ব্যক্তিটা হত্যার উপযুক্ত নয়। বিগাইরি নাফসিন মানে হলো, ইসলামের নীতিমালা হলো একজন মানুষ যে একজন মানুষকে হত্যা করে ফেলে, তার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে, তাহলে সে হত্যার উপযুক্ত, হত্যা হওয়ার যোগ্য। কিন্তু রব্বুল আলামিন বলছেন তাকে হত্যা করা হলো, অথচ সে হত্যার উপযুক্ত ছিল না, হত্যার উপযুক্ত নয়, তাকে হত্যা করা হলো। আও ফাসাদিন ফিল আরজি, অথবা ব্যক্তিটা পৃথিবীতে ফাসাদকারী ছিল, তাকে হত্যা করা হলো। এটা সারা যদি হত্যা করা হয় তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, তার অপরাধের জন্য সে সারা পৃথিবীর সমস্ত মানুষকেই সেদিন হত্যা করে ফেলল। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে এই সংক্রান্ত কাজ থেকে বুঝে শুনে সজ্ঞানে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া নাহইয়াহা, এর বিপরীতে বলছেন কোন ব্যক্তিকে যদি বাঁচায়, মৃত্যুর মুখে কোনো কারণে বিপদে পড়ে গেছে কোনো একটা সমস্যায়, আপনারা বুঝে নিয়ে আমি বলতে চাচ্ছি একজন ব্যক্তি মরে যাচ্ছে, আপনি তাকে বাঁচালেন, তাহলে আপনাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মানুষকে পৃথিবীর সব মানুষের সাথে তুলনা করা হয়েছে। এবার আমি আমার মূল পয়েন্টে চলে যাই, আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। একটা মানুষের জন্য একটা মানুষের জীবন যায়। একটা মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, এই পৃথিবীতে ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা মানুষকে মারার জন্য তাকেও মারতে হবে, এটা ইসলামের বিধান। এবার কি বলবেন, একজন মানুষ যে 5 জনকে মেরে ফেলছে, এবার কি করবেন? বিচার করেন আপনারা, আপনাদের ঘরে দিয়ে দিলাম। একজন মানুষ একজনকে মারলেই তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। একজন মানুষ 5 জনকে মারছে, 500 লোককে মেরেছে, 5000কে মেরেছে, বিচার কিভাবে করবেন একটু বলেন? তাই আপনি আমি এই বিচারের দায়ভার কাঁধের উপরে না নিয়ে রব্বুল আলামিনের উপরে ছেড়ে দিই। কারণ রব্বুল আলামিনের কাছে গেলে 2টা বিষয় হবে, কি জানেন? প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য চাইলে ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তি আছে না, বনি ইসরাইলের বুখারীতে একটা হাদিস সকলের জানা আছে, যে একজন ব্যক্তি 99 জন খুন করে ফেলছে, 99 জন মানুষকে মেরে ফেলছে। এরপরে সে একজনের কাছে গেছে, হুজুরের কাছে, আলিমের কাছে গেছে, যে আমি তো 99টা মানুষকে খুন করেছি, আমার বাঁচার উপায় কি? তার ভিতরে ভয় ঢুকে গেছে, রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আর রহমানের ভিতরে বলছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। কোন রব নিয়ে কথা বলছি আমরা এখন বুঝি নাই, কিন্তু অনেক কিছু আমাদের বুঝতে হবে, ওজন করতে হবে। রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, লিমান খাফা মাকাম রাব্বিহি, আরে আমি তো এতগুলো অপরাধ করে ফেললাম, 99 জন মানুষকে খুন করে ফেললাম, আমি রবের সামনে দাঁড়াবো কি করে? কি করে আমি রবের সামনে দাঁড়াবো? কোন সাহস নিয়ে দাঁড়াবো? কোন লজ্জায় আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? আমার তো বড়ই ভয় হচ্ছে। এই ভয় যদি কারো ঢুকে যায় অপরাধ করার পরে, তার জন্য রব্বুল আলামিন বলছেন এই ভয়টা যদি সত্যি মন থেকে হয়, উপযুক্ত ভয় হয়, সঠিক ভয় হয়, তাহলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরস্কার যেমন সুবহানাল্লাহ উচ্চারণ তেমন হলো না, একটা জান্নাত নয়, 2টা। ওই জন্য প্রত্যেকটা কথাই আমি কথা বলতে চাই আপনাদেরকে, শব্দগুলো কেন বুঝতে হবে। একেরও যে সুবহানাল্লাহ, 2এরও সেই সুবহানাল্লাহ, হইল সমান হয়েছে? বলেন হয় নাই? মানে আমরা এখন বুঝি নেই, বোঝার গ্যাপ আছে, আমাদের বোঝার বাকি আছে, মানে কিছু বুঝতে হবে। একজন ব্যক্তি প্রকৃতভাবে যে রব্বুল আলামিনকে ভয় করে, এই একটা বিষয় যদি তার ভিতরে দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো কি করে, আমি এত পাপ করেছি, আমি এত অন্যায় করেছি, ভয় যদি কারোর মধ্যে ঢুকে যায়, এই ভয়টাকে রব্বুল আলামিন গ্রহণ করবেন, ওই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে একটা নয় 2টা জান্নাত দিবেন। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলছিলাম যে 2টি বিষয় হবে। নাম্বার 1, রব্বুল আলামিন চাইলেও ব্যক্তিটাকে ক্ষমা করে দেবেন, সে 5 কোটি খুন করে থাকুক, সমস্যা নেই। কারণ রব্বুল আলামিন এমন একজন রব যার ক্ষমতা এত বেশি, যিনি চাইলে ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। কাকে কাকে হত্যা করেছে এরকম ব্যক্তিদেরকে আরো অঢেল থেকে অঢেল, হাজার হাজার গুণ বেশি পুরস্কার দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে দিয়ে ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কি পারবো? আপনার আমার দ্বারা সম্ভব? সম্ভব না। তাই প্রথমত আল্লাহ তাআলা চাইলে ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, আর যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি কত কোটি গুণ বেশি তাদেরকে পুষিয়ে দিতে হবে সেটা রব্বুল আলামিন পারবেন, সেই ক্ষমতা তার আছে। আহকামুল হাকিমিন। 2 নম্বর পয়েন্টটি হলো, যদি সে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে না দেন, ক্ষমা করে দিলেন না, অপরাধ করেছে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে, যদি বিষয়টা এমন হয়, তাহলে ওই ব্যক্তির 5000 খুন করার কারণে তার যেমন শাস্তি হওয়া দরকার, যেভাবে হওয়া দরকার, সেটার উপযুক্ত শাস্তি কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার রব, একমাত্র রব রব্বুল আলামিন দিতে পারবেন, আর কেউ পারবেন না।
এই জন্য এই দায়ভার আমরা আমাদের কাঁধের উপর তুলে নেওয়ার চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের করণীয় নয়, মুসলিমদের কাজ এটা নয় সহিংসতা করা, মুসলিমদের কাজ নয় বিচার নিজের কাঁধের উপরে তুলে নেওয়া। যদি এই সংক্রান্ত আপনাদেরকে হাদিস শোনাতে চাই, সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হবে, হাদিস শেষ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে পৃথিবীর মানুষ, ওহে উম্মতে মুহাম্মাদি, ওহে যারা আমার উম্মত, তোমরা যদি এমন শাসকের কাছে পড়ে যাও, এমন শাসকের অনুসারী হও যেই শাসক তোমাদের উপর রাত দিন জুলুম করে, তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয়, তোমাদের জমি যদি দখল করে নেয়, আরো অনেক অত্যাচার করে, তবুও তোমরা ওই শাসকের বিরুদ্ধে কথা বলতে যেও না। কিন্তু বলবেন যে হুজুর তাহলে আপনি তো সবার বিরুদ্ধে চলে গেলেন। আমি তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাকে বুঝতে হবে ঠান্ডা মাথায়। কেন বলেছেন, কি বলেছেন? ইসলাম একটি শান্তির ধর্ম, পরিপূর্ণ ধর্ম। কারণ একজন ব্যক্তি সে এর প্রকৃত বিচার করতে পারবে না, 1000 ব্যক্তির প্রকৃত বিচার করতে পারবে না। এই জন্যই আপনাদেরকে ওই কথাগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পারেন একজন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি চাইলে সেটার বিচার, যে বিষয়ের যে অপরাধের বিচার যেভাবে করা দরকার, যেভাবে করলে হক হবে, সঠিক হবে, সেভাবে করবেন, করতে পারবেন। কারণ হলেন রব্বুল আলামিন বলছেন যে আমি কারো উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করব না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোন ব্যক্তির উপরে এক মিসকাল পরিমাণ জুলুম করা হবে না, করবেন না রব্বুল আলামিন, করতে হবে না তাকে। আরে আপনি আমি কেন জুলুম করি জানেন? আপনার আমার পাওয়ার নাই, ক্ষমতা নাই। এমন একটা অপরাধ করে ফেলছি, ওখানে 5 কোটি টাকা দেওয়া লাগবে, আপনার 5 কোটি টাকা নাই, দেবো কোত্থেকে? আর এই জন্যই তো আমরা জালেম। যদি দেওয়ার সামর্থ্য থাকতো আমরাও চেষ্টা করতাম দিয়ে বাঁচবো, কেন আমি জালেম হয়ে বসে থাকবো না? কিন্তু আপনার সেই সামর্থ্য নাই, আমরা ঠেকে যাব, এক জায়গায় না এক জায়গায় ঠেকে যাব, কিন্তু রব্বুল আলামিন ঠেকবেন না। তাই তো সূরাতুল ইখলাসের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন নিরপেক্ষ, অমুখাপেক্ষী। রব্বুল আলামিন কারো দ্বারস্থ হতে হয় না, কারো সাহায্য নিতে হয় না। যে কোনো বিষয়ের, যে কোনো সমস্যার সমাধান রব্বুল আলামিন একাই নিজে করতে পারেন খুব সহজভাবে। কোরআনে বিভিন্ন জায়গায় এরকম কথা এসেছে, রব্বুল আলামিন বলছেন আরে তোমার কাছে এটা কঠিন মনে হয়, কিন্তু রব্বুল আলামিনের কাছে তো অনেক ইজি, একেবারেই সহজ, পানির মতো। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে আমরা আগে নিজেদেরকে প্রকৃত মুসলিম বানাই। আমরা যারা মুসলিম তারা এই শব্দটাকে বলি যে আমরা নিজেদেরকে নতুন করে মুসলিম বানাই। যারা মুসলিম না বা যারা আধা মুসলিম, যাদের মুসলমানত্বের মধ্যে মুনাফিকি মিশাল আছে, যাদের মুসলমানত্বের মধ্যে নিফাকি মিশ্রিত রয়েছে, যাদের মুসলমানত্বের মধ্যে পাপ মিশ্রিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনয়ন করেছে তারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না, তারা হলো প্রকৃত ঈমানদার। ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করা যাবে না। একজন ঈমানদার কখনো জুলুম করতে পারে না, একজন ঈমানদার কখনো অন্যায় করতে পারে না, তার এই ঈমানের সাথে কখনো জুলুম মিশ্রিত হতে পারে না। তাই যদি হয় তাহলে বলছিলাম যে আমরা আমাদের ঈমান, আমরা নির্ভেজাল ঈমান যদি আমরা করতে পারি, আমরা যদি নির্ভেজাল ঈমান করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য সেই ব্যবস্থা দিয়ে দেবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সময় অনুযায়ী আমরা নিজেদেরকে প্রকৃত মুসলিম বানাই। আমরা যারা মুসলিম তারা এই শব্দে বলি, মুসলিম শব্দে বলি, কিন্তু যারা ওই ভেজাল মিশ্রিত মুসলিম যারা, তারা এটাকে বলবে না, তারা বলবে আগে মানুষ হই। কি বলবে? আপনাদেরকে পার্থক্যটা বুঝাতে পারিনি, অনেক বড় একটা কথা বলছি, যদি একটু বুঝে থাকেন। আমরা যারা মুসলিম তারা আমরা বলি এই তুমি আগে আবার নতুন করে মুসলমান হও, তোমার ভিতরে অনেক ভেজাল আছে। মুসলিমরা এই শব্দটা ব্যবহার করবে, কিন্তু যারা মুসলিম না তারা কি বলবে? এই তুমি আগে মানুষ হও, মানুষ এখনো হও নাই। আরে প্রকৃত মুসলিম সেই প্রকৃত মানুষ, কিন্তু আর এই শব্দটা বলবে না, আর বলবে মানুষ দিয়ে মানুষকে, তুমি আগে মানুষ হও। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বললেন? তুমি আগে মানুষ হও বলছেন। কি বলছেন? আসলিম আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বললেন রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আমরা যারা মুসলিম আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, সম্মানিত উপস্থিতি বুঝতে পারবো না, সংক্ষিপ্ত সময় করবার সময় শেষ হয়ে গিয়েছে। সেটি হলো যে একজন মুসলিমের জীবনে যখন থেকে অন্তত বুঝেছে, আমি এতটুকু অপশন দিলাম আপনাদের কাছে, এটা আমার পক্ষ থেকে নয়, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাই বলছি। সেটি হলো যে ধরেন আজকে আপনার বয়স 20 বছর বয়স চলছে, এই 20 বছর বয়স পর্যন্ত ইসলাম নিয়ে তেমন ভালো কিছু বোঝেন নাই। 30 বছর বয়স চলছে, ইসলাম নিয়ে এখনো কোনো মাথা ব্যথা ছিল না। 50 বছর বয়স হয়ে গেছে, এখনো তেমন কোনো মাথা ব্যথা নাই।
কিন্তু 51-তে যেদিন থেকে পা দিয়েছেন, 21-এ যেদিন থেকে পা দিয়েছেন, সেদিন থেকে মাথায় ঢুকে গেল 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ। রমজানের সিয়াম পালন করতে হবে, এটা রব্বুল আলামিনের উপর ফরজ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা জঘন্যতম অপরাধ। রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। এভাবে প্রতিটি কাজকে আপনি বুঝতে শুরু করলেন। এমনটা যদি হয়, এর জন্য বিনিময় আছে না? রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন অন্য জায়গায়, কি বলছে? যে ব্যক্তি ইল্লাল্লাযীনা তাবু, যে ব্যক্তি তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? 20 বছর আমি সালাত আদায় করি নাই, 40 বছর রব্বুল আলামিনের হুকুম মানি নাই, মুসলিম হই নাই, মুসলিম নাম কাঁধের উপরে করে নিয়ে ঘুরে বেরিয়েছি, ইসলামের কোনো বিধান, কোনো হুকুম আহকাম, কোনো কিছুকে আমি ঠিকভাবে ফলো করি নাই, এমনটাই যদি হয়ে থাকে আমার অবস্থা, তাহলে যখন থেকে আমি বুঝতে শুরু করলাম, তখন থেকে যদি এটাকে আমি মাথায় নিতে পারি, তখন থেকে যদি প্রকৃত মুসলিম হতে পারি, নতুন করে তওবা করতে পারি। তাই রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা। আরে ইল্লা এমন এক শব্দ যা দিয়ে রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, আরে ইল্লাতে তোমার পূর্বের এই 20 বছরের জীবনে, 30 বছরের জীবনে, 50 বছরের জীবনে যত অপরাধ করেছে সব অপরাধ তুমি ইল্লা দিয়ে মাফ করে দিলাম। ইল্লা দিয়ে তোমার ওই জীবনটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওটার হিসাব আমি আর দিব না। ইল্লা মান তাবা, শর্তগুলো প্রথমত তওবা করতে হবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে কাজ হবে নেক কাজ করা। এটা যদি করতে পারি ফাউলাইকা, একটি পুরস্কারের কথা আমি একটু গুনে গুনে যদি বলতাম অনেক ভালো লাগতো, কিন্তু সময় নেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার পূর্বের ওই যে ইল্লা দিয়ে যেগুলোকে বাদ দিয়ে দিয়েছে না, ওগুলোকে আবার রব্বুল আলামিন বলছেন ওগুলোকে আবার আমি নেকি দ্বারা বদল করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এগুলোকে সব আমি হাসানাতে পরিবর্তন করে দিয়ে দেব। একজন ব্যক্তি যদি একটা পাপের পাহাড় করে থাকে, তাহলে ওই ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে, ঈমান আনবে, নেক আমল করা শুরু করবে, তার ওই পাপের পাহাড়কে নেকির পাহাড়ে পরিণত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, লস দেওয়ার কোনো সুযোগ নাই। আরে আলহামদুলিল্লাহ পড়েন না একবার ভাই, এমন রব পেয়েছি না আমরা, কি আর বলবো, বলার মতো কোনো ভাষা আমার নেই। এতটুকু বলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, বর্তমান আমরা যে অবস্থায় আছি, আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদেরকে ইসলামের নীতিমালা, ইসলামী বিধানগুলো কী রয়েছে সেটা একটু জানতে হবে, একটু লেখাপড়া করতে হবে, বুঝতে হবে। আপনারা এখানে যারা যুবক ভাইরা রয়েছেন, যুবক না, যুবক থেকে বয়স্ক যারাই রয়েছেন, সবার কাঁধে আমি আজকে একটা দায়িত্ব দিতে চাচ্ছি। সেটি হলো আজ থেকে, অবশ্যই অনেক ভাইয়েরা এটা গ্রহণ করে ফেলেছেন, তবুও আমি যারা করেননি তাদের কাছে আজকে আমি নতুন একটা কর্মসূচি আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটি হলো আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করেন, আমি ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য আজ থেকে ছোট্ট একটা ইসলামিক দলিল ভিত্তিক একটি বই হলো আজ থেকে আমি পড়া শুরু করব, এবং সেটা দিয়ে আমার জীবনকে আমি একটু পরিমাপ করার চেষ্টা করব যে আমি কি করছি, ইসলামে কি রয়েছে। আজ থেকে একটি করে হলেও, চটি বই হলেও, যে বইটি দলিল ভিত্তিকে রয়েছে, কথাবার্তা কোরআন হাদিসের রেফারেন্সে রয়েছে, বুখারীতে রয়েছে নাকি মুসলিমে রয়েছে নাকি রব্বুল আলামিন বলেছেন, এভাবে দলিল ভিত্তিক লেখা যে কোনো বই, যে কোনো বিষয়ের বই আজ থেকে একটা করে হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করব। কারা কারা দায়িত্ব নেবেন একটা হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আমার ইলমকে আমি বৃদ্ধি করার জন্য, আমি ইসলামকে জানার জন্য, বোঝার জন্য আমি আজ থেকে আর বসে থাকবো না। আমার বক্তব্যের শুরুতে এই কথাটাই আমি বলেছিলাম যে আমরা মনে করেছি আমার বয়স 40 হয়ে গেছে, আর লেখাপড়ার সুযোগ না, আমার ছেলে হলেও বেড়ে পড়াবো, ওইটাকে মানুষ বানাবো, মানুষের মতো মানুষ বানাবো, আচ্ছা মানুষ বানাবো। আপনার লাভ কি ভাই? আপনার লাভ আছে, তবে আপনাকেও হতে হবে। এই অপশন আপনার জন্য সামনে, আপনার ছেলেকে দিয়ে পার পাওয়ার মতো একটা পরিকল্পনা করে বসে থাকবেন, কারণ ছেলে মানুষ হবে না, না হবে, ওটা আলেম হবে না, না হবে না, ওটা আল্লাহ মতো দাহার হবে না, কি হবে, এটা আপনার নিজ সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং আপনি ওটার উপর ভরসা করে বসে থাকবেন, ওটা পিছলে গেলে এবার আর কিছু করার থাকবে না। সুতরাং আপনি নিজে আগে সাবধান হন যে আমাকে শিখতে হবে। আজ থেকে এই শক্ত প্রতিজ্ঞা নেন, আজ থেকে আমি একটা করে ইসলামিক বই হলেও আজ থেকে পড়াশোনা করবো। আমার যে বিষয়ে, আমি সালাতের বিষয়ে একটা বই হাতে নেব, এই বইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব। এখান থেকে আমার সালাতের সাথে আমি বইটার সাথে মিলাবো, কোনটা আমার সাথে মেলে, কোনটা মেলে না, এভাবে আমার প্রত্যেকটা আমলকে আমি সার্চ করব, যাচাই বাছাই করব, করে আমি নিজে একদম পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর খুব শেষ অংশে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, বর্তমানে যে সহিংসতা রয়েছে, এই সহিংসতার সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটু রুখে দাঁড়াতে হবে। অনেক জায়গায় শুনছি বিতর্ক চলছে, অনেক জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে, অনেক জায়গায় বাড়িঘর ভাঙচুর হচ্ছে, অনেক এলাকায় লুটপাট হচ্ছে। আসলে লুটপাটকে কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। একজন অত্যাচারী, একজন অপরাধী, একজন যত বড় অপরাধী হোক, তার ব্যাপারে কোনো ব্যক্তি নিজে
নিজে এর বিচার কাঁধের উপর তুলে নিতে পারে না। এটার জন্য নিয়ম আছে, এটার জন্য সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী হবে। শেষ পর্যন্ত না হলে রব্বুল আলামিন তো বসে আছেন আহকামুল হাকিমিন। আপনি কেন চিন্তা করেন ভাই? আপনার কাজ হলো, কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করে থাকে, কোনো ব্যক্তি যদি আপনার বাড়ি ছিনিয়ে নিয়ে থাকে, কোনো ব্যক্তি যদি আপনার জমি দখল করে থাকে, ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন রে ভাই। ক্ষমা করে দেওয়া বিশাল বড় একটা মহত্বের কাজ। রব্বুল আলামিন বলছেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কিসের উপর ধৈর্য ধারণ করবেন? আপনার উপর বিপদ এসেছে। ওয়ালা মান সাবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দেবে, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। ইন্না যালিকা লামিন আযমিল উমুর। রব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আযমে উমুর এই শব্দটা দিয়ে রব্বুল আলামিন কি মহা পুরস্কারের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এটা চান্স। কেউ যদি মনে করেন যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমার অনেক ক্ষতি কেউ করে ফেলেছে, আপনি ধৈর্য ধরেন ভাই। দুনিয়ার জিন্দেগি সামান্য সময়, ধৈর্য ধরেন, ক্ষমা করে দেন। সারা জীবনের বিনিময়ে, আপনার সমস্ত সম্পদের বিনিময়ে, আপনার বাড়ি গাড়ির বিনিময়ে, আপনার জীবনের বিনিময়ে হলেও রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দেয় আর জান্নাতে দিয়ে দেয়, এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার মানুষের জন্য আর কিছু হতে পারে না। সুতরাং ধৈর্য ধরতে বলেন, সাবর আর গফরা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আর ক্ষমা করে দেওয়ার একটা সুযোগ হলো এটা। একজন মানুষ আমার ক্ষতি করেই নেই, তো ওকে আমি কি ক্ষমা করবো রে ভাই? ক্ষতি তো করে নাই আমার, ক্ষতি করার পরে ধৈর্য ধরেন, তারপর ক্ষমা করার একটা চান্স পাবেন আপনি। এটা আপনার চান্স, সুযোগ, যে একজন আমার ক্ষতি করেছে, আমি তাকে বিনিময় না দিয়ে, তাকে আমি শাস্তি না দিয়ে, আমি তাকে ক্ষমা করে দেবো। এরকম চান্স পেয়েছে যারা ইমানদার, যারা মমিন মোত্তাকি, যারা চালাক, মানে যারা চালাক ইমানদার, তারা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে হয়তো বুঝাতে আমি ব্যর্থ হয়েছি, তবে আপনাদেরকে সর্বোপরি আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা সকলেই ইমানদার, মমিন মোত্তাকি, সকলেই রব্বুল আলামিনের কাছে দোয়া করবো যে রব্বুল আলামিন বর্তমানে পরিস্থিতিকে খুব দ্রুত যেন স্বাভাবিকভাবে নিয়ে আসেন। একটি হাদিস ছিল, বলার সুযোগ যদিও হলো না। রাসূল বলছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটি ইমানদারের জীবন তোমাদের কাছে পবিত্র, প্রতিটি ইমানদারের সম্পদ তোমাদের কাছে পবিত্র, প্রতিটি ইমানদারের জীবন মানে জানমাল সব কিছু তোমাদের কাছে পবিত্র। যেমন পবিত্র ঈদের দিন বলেছেন, যেমন পবিত্রকে হজের মাস বলেছেন, যেমন পবিত্রকে ওই সপ্তাহকে বলেছেন, দিনগুলোকে বলেছেন, তেমন উদাহরণ দিয়েছেন। আমরা সকলে বোঝার জন্য চেষ্টা করি। সর্বোপরি ইসলাম এমন একটি ধর্ম যেটি কোনো দিন কোনো মানুষের উপরে অতর্কিত হামলা তো দূরের কথা, অপরাধ করার পরেও তাকে বলে বাবা তুমি শান্ত হও, ধৈর্য ধরো, ক্ষমা করে দাও। এমন ধর্ম হলো ইসলাম। সেখানে আজকেও অনেক মানুষ ইসলামকে ট্যাগ লাগিয়ে তারা বলছে যে ইসলাম হলো জঙ্গিবাদের ধর্ম, ইসলাম হলো টুপিওয়ালা হলো জঙ্গিবাদের ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। জঙ্গিবাদের সাথে, অতর্কিত হামলার সাথে, মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এজন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো পরিস্থিতির কোনো সমস্যায় যদি আমরা করি, সেটাকে মোকাবেলা করার, সেটাকে পরিস্থিতি শান্ত করার, সেটাকে সমাধান করার। কখনো উদ্বিগ্ন, কখনো কঠোরতার আচরণ করে, কঠোর ব্যবহার করে মানুষের সাথে আমরা কোনো বিতর্কে কিংবা ঝগড়ায় লিপ্ত হওয়ার চেষ্টা করব না। সব কিছু দায়ভার আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ন্যস্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।